যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনের মধ্যে দফায় দফায় অশান্তি যে ঘটনায় 11 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই 11 জনের পরিচয় কি, তারা কোন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত, এই এফআইআরে কি কি অভিযোগ আনা হয়েছে জানবো। রৌনক রয়েছে সরাসরি আমার সঙ্গে। রৌনক, দেখো, একেবারেই গতকালকে যাদবপুর দফায় দফায় উত্তপ্ত হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং তারপরই এবিভিপির তরফ থেকে অভিযোগ দায়ের করা হয় যাদবপুর থানায় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে মামলা রুজু করলো যাদবপুর থানার পুলিশ। মোট 11 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে ধারাগুলো প্রয়োগ করা হয়েছে তার মধ্যে হলো খুনের চেষ্টা, অশান্তি ছড়ানো এবং জোরপূর্বকভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা সহ একেবারে ইচ্ছাকৃতভাবে কাউকে গুরুতর আঘাত করা, এরকম একাধিক ধারা কিন্তু ইতিমধ্যে রুজু করা হয়েছে পুলিশের তরফ থেকে। যে ঘটনাটি ঘটেছিল আমরা জানতে পারছি গতকাল রাতে একটি জেনারেল বডি মিটিং করা হচ্ছিল বাম ছাত্র সংগঠনের তরফে এবং সেখানে এবিভিপির তরফ থেকে বলা হয়, অভিযোগ ছিল যে কোনো রকম ছাত্র সংসদ নির্বাচন বা কোনো রকম ইউনিয়ন না থাকায় তাহলে কার নির্দেশে বা কি এখতিয়ারে এই জেনারেল বডি মিটিং হয়, এই প্রতিবাদ করতে যাওয়ায় অভিযোগ যে এবিভিপির যারা পড়ুয়া ছিল তাদেরকে বেধড়ক মারধর করা হয়। পরবর্তীতে তুমি দেখেছো যে যাদবপুরের বিধায়িকা সর্বরী মুখার্জি এবং এবিভিপির যারা সদস্যরা ছিলেন তারা যাদবপুর থানায় আসেন, সেখানে বিক্ষোভ প্রদর্শন করে এবং যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় 11 জনের বিরুদ্ধে। সেই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে যাদবপুর থানার পুলিশের তরফ থেকে মামলা রুজু করা হয়েছে। খুনের চেষ্টা, ইচ্ছাকৃতভাবে মারধর করা, বেআইনি জমায়েত এবং জমায়েত করে অশান্তি ছড়ানোর চেষ্টা করা সহ একাধিক ধারায় ইতিমধ্যে মামলা রুজু করেছে যাদবপুর থানার পুলিশ এবং গোটা বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে এই 11 জন কারা, এদের পরিচয় কি, তাদের খোঁজেও কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যে জিজ্ঞাসাবাদ বা তল্লাশি তা কিন্তু শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী যে কথা বলছেন ডিমাগি নকশাল, এই ডিমাগি নকশালদের কফিনের শেষ প্রতার কাজ আজ থেকে শুরু হলো। যেভাবে ছত্তিশগড়ে অমিত শাহ এদেরকে দমন করে, এটা এদের জন্য সঠিক উপায়। যাদবপুরে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করে এদেরকে দমন করব। এরপর দেখা যায় রাতে থানায় বিক্ষোভে সামিল হন বিজেপি বিধায়ক। একদম 1 ঘন্টার মধ্যে অনির্বাণ, সাগ্নিক সরকার, অলিভ দাস, রহমান মল্লিককে যাদবপুর থানায় সারেন্ডার করতে বলুন। আমি কিন্তু জুটাকে হুঁশিয়ারি করলাম, টিচার্স ইউনিয়ন আপনারা মদত করছেন, আপনারা দেশ বিরোধী এই সমস্ত সংগঠনগুলোকে, টুকরে টুকরে গ্যাংগুলোকে আপনারা মদত করছেন। আমি কিন্তু হুঁশিয়ারি দিলাম, যাদবপুরে এগুলো সহ্য করব না। সৃজন, আপনি যদি এই 4 জনকে 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় হাজির করতে পারেন ভালো, সারা রাত তাণ্ডব চালাবো আমি। কোথায় লুকিয়ে রাখবেন? কটা ছেলে আপনাদের বলুন? গোটা যাদবপুর এক হয়ে গেছে, কটা ছেলে আপনাদের? কজনকে পারবেন বাঁচাতে? এবং এই ঘটনায় একদিকে যেমন বাম ছাত্র সংগঠন আর একদিকে এবিভিপি, দুই রাজনৈতিক বা ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত দুটো দলই তারা একই সময়ে মিছিলের ডাক দিয়েছে। এবিভিপির যে মিছিল, এই মিছিলের ব্যাপারে জানবো। আমার সঙ্গে রৌনক রয়েছে এবং আপনাদের জানিয়ে রাখতে চাইবো যে বাম ছাত্র সংগঠনদের যে মিছিল, তাদের যে মুভমেন্ট, সেই মুভমেন্টের ব্যাপারেও আমি জানবো। সেখান থেকে অনুপ রয়েছে। প্রথমে রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, কর্মসূচি বলবি যদি জানতে চাই যে কি করবেন ওরা, কোথা থেকে কোথায় মিছিল, মিছিলের স্লোগান কি থাকবে? দেখো, একেবারে ইতিমধ্যে আমরা গোলপার্ক মোড়ে দাঁড়িয়ে রয়েছি এবং গোলপার্ক মোড়েই এবিপির তরফ থেকে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। 12টা থেকে তাদের মিছিল শুরু হওয়ার কথা, আর কিছুক্ষণের মধ্যে এই মিছিল শুরু হবে বা তোমায় দেখানোর চেষ্টা করব। এবিভিপির যারা রয়েছেন পড়ুয়ারা, তারা ইতিমধ্যে এখানে জমায়েত শুরু করেছে। এখান থেকে একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেটাই তাদের রুট এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় চলো তাদের আজকের এই অভিযান। এবিভিপির যারা আমাদের সঙ্গে রয়েছে, কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে। গতকালকের এই ঘটনা, মূল কি দাবি নিয়ে আজকের এই মিছিল এবং কোথা থেকে কোথায় আপনাদের মিছিল যাবে? দেখুন, আমাদের যে মূল দাবি, কাল যেভাবে আমাদের বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের উপর প্রাণঘাতী আঘাত ডিএসএফ এবং নকশালবাদী এসএফআই ছাত্র সংগঠন দ্বারা হয়েছে, সেটা আমরা প্রতিবাদ
জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। এর সাথে সাথে আমরা যাদবপুর থানায় যাব, যাদবপুর থানার যে ওসি আছে তার সাথে কথা বলার পর আমরা দরকার পড়লে যাদবপুর ইউনিভার্সিটির যে বিসি আছে তার সাথেও বসে যে ঘটনা, সেই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদেরকে দ্রুত শাস্তি দেওয়ার জন্য। গোলপাড় থেকে কোথায় মিছিল যাবে? দেখুন, গোলপার্ক থেকে শুরু করে আমরা যাদবপুর ইউনিভার্সিটির দিকেই হাঁটবো, যতটা সম্ভব আমরা যাদবপুর থানা অবধি যাই, যাদবপুর থানায় একটা ডেপুটেশন দেবো। পুলিশ মামলা রুজু করেছে, গতকাল আপনার তরফ থেকে কি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে? আমাদের দিক থেকে লিখিত অভিযোগ দেওয়ার পরেও পুলিশ এখনো পর্যন্ত ঠিকভাবে তদন্ত করেনি এবং এখনো পর্যন্ত একজনকে অ্যারেস্ট করেনি। তারও প্রতিবাদে দেখো, একেবারেই তোমায় জানিয়ে রাখবো, গোলপাড় থেকে আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে। তার আগে তোমাকে দেখাবো, একদিকে যেমন এবিভিপির যারা রয়েছেন তারা জড়ো হচ্ছেন, জমায়েত শুরু হয়েছে, অন্যদিকে বিশাল পুলিশ ফোর্স, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ এবং কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এখানে রয়েছে। বিশাল পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তাদের এই কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হয়ে যাবে, হয়তো কিছুক্ষণের মধ্যেই আরও একটা মিছিল শুরু হয়ে যাবে। রৌনক, যে মিছিল থেকে আমার সঙ্গে অনুপ থাকবেন। এবং অনুপ, এই যে মিছিল বাম ছাত্র সংগঠনের যারা মিছিলের ডাক দিয়েছে তারাও কি এই কোথা থেকে তারা শুরু করবে? তারা কি যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্তই তারা মিছিল নিয়ে যাবে? আর তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে? তো ইতিমধ্যেই গতকালকে ধুন্ধুমার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পরবর্তী ক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং তারই প্রতিবাদে জিবি মিটিং ঘিরে অশান্তিমূলক পরিস্থিতি এবং তারই প্রতিবাদে আজকে এসএফআই এর পক্ষ থেকে, বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে 8B যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে ইতিমধ্যেই যে জমায়েত তারা শুরু করেছে। ছবিটা যদি একবার দেখানোর চেষ্টা করবো যে এইভাবেই বাম সংগঠনের পক্ষ থেকে, এসএফআই এর পক্ষ থেকে এই কর্মসূচি তারা নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই সেই জমায়েত শুরু করা হয়েছে এবং এখান থেকেই তারা কিন্তু মিছিল করবে এমনটাই তারা স্পষ্ট করেছে। এবং ইতিমধ্যে এসএফআই যে ছাত্র সংগঠনের পক্ষ থেকে মিছিল, যে লেলিন মূর্তি 8B বাস স্ট্যান্ডের কাছে, সেই লেলিন মূর্তির কাছে এইভাবেই তারা জমায়েত শুরু করেছে। অন্যদিকে ছবি যদি দেখানোর চেষ্টা করবো, পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে যে জায়গায় তারা অবস্থানে এখনো পর্যন্ত মিছিল শুরু করার কথা রয়েছে সেখানে কিন্তু এইভাবে ব্যারিকেড করা হয়েছে। এবং বাম সংগঠনের পক্ষ থেকে এসএফআই তারা আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় গতকালকে যে পরিস্থিতি হয়েছিল, তাদের দাবি যে জিবি মিটিং চলছিল, সেই সময় জিবি মিটিংয়ে কিন্তু প্রশ্ন তোলেন যে কি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কেন মিটিং করা হচ্ছে। এবং এই এবিপি যখন প্রশ্ন তোলে, তার পরবর্তী ক্ষেত্রে গন্ডগোলের যে সূত্রপাত হয়, তার পরবর্তী ক্ষেত্রে যে আজকে এসএফআই এর মিটিং, সেই মিটিং ঘিরে কিন্তু পুলিশ যে নিরাপত্তা এইভাবে ব্যারিকেড করা হচ্ছে, ডিসি পদমর্যাদা আধিকারিক তারা রয়েছে এবং যেখানে জমায়েত করেছে সেই জায়গায় কিন্তু এইভাবে ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে ছবিটা যদি আমি দেখাই, সেদিকে ছবি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে বাম সংগঠনের পক্ষ থেকে এসএফআই যে আজকে কর্মসূচি রয়েছে, তাদের যে গতকালকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি হয়েছিল, উত্তেজনামূলক পরিস্থিতি, তারই প্রতিবাদে কিন্তু তারা এই মুহূর্তে জমায়েত করেছে এবং লেলিন মূর্তি 8B বাস স্ট্যান্ডের কাছে, সেই লেলিন মূর্তির কাছে কিন্তু ইতিমধ্যেই ঘটনা যদি আমরা দেখি, তাহলে এবিভিপি এবং বাম ছাত্র সংগঠন দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েছে, অশান্তিতে জড়িয়ে পড়েছে এবং দুই ছাত্র সংগঠনের নেতারাই তারা একে অপরকে দুষছে। কেউ তাণ্ডব চালায়নি, এগুলো ফালতু কথা, কেউ কিচ্ছু হয়নি। যা হয়েছে নিজেদের অন্তর্দ্বন্দ্ব, ডিএসএফ এসএফআই এর মারামারি, আমাদেরকেও ক্যাম্পাসের ভেতর ঢোকেনি। তো ভাঙচুর করতে আমাদের এবিভিপি পদাধিকারী কাউকে দেখেছেন? কাউকে দেখেননি। এবিভিপির কেউ কিছু করেনি, শান্তিপূর্ণ উপায়ে এবিভিপি প্রতিবাদ জানিয়েছে। যারা করেছে তারা বলতে পারবে এবিভিপির কোনো যোগ নেই। এবিভিপি এদেরকে নিশ্চিহ্ন করবে যাদবপুর থেকে। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র তারা নিজেদের মধ্যে সভা করছিল, সেখানে এবিভিপির গুন্ডারা ঢুকে পড়ে প্রভোকেশন তৈরি করার চেষ্টা করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে বচসা হয়, এখানে এসএফআই কোথাও ছিল না। ছাত্রদের মধ্যে বচসা অনেক সময় হয়ে থাকে। তারপর শুনছি বিজেপির গুন্ডারা নাকি ঢুকে পড়েছে এবং তারা গিয়ে নাকি ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের ভিতরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়তে এবিভিপি, আরএসএস, বিজেপির গুন্ডাদের নৃশংস আক্রমণ, অরবিন্দ ভবনে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা, একাধিক যে গুন্ডাদেরকে দিয়ে অরবিন্দ ভবন ঘিরে ফেলেছে, ছাত্রছাত্রীদেরকে মারধর করছে এবং তার পাশাপাশি অরবিন্দ ভবনে বাইরে নানান উপায়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই আক্রমণ আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে মুক্তমনা পরিবেশ, যে গণতান্ত্রিক পরিবেশ, যে গণতান্ত্রিক পরিসর, তার উপরে আক্রমণের চেষ্টা। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, গতকালের এই ঘটনা কিভাবে দেখছেন? যাদবপুর ইউনিভার্সিটির মতো কিছু কিছু ইউনিভার্সিটি আমরা আগেও দেখেছি, আমিও কয়েক বছর আগে গিয়েছিলাম,
সেখানে আলট্রা লেফট স্টুডেন্টসরা আক্রমণ করেছিল। বারবার তারা অ্যান্টি ইন্ডিয়া মানসিকতা স্প্রেড করা, অশান্তি করা এবং ইউনিভার্সিটির যে পড়াশুনোর পরিবেশ সেটাকে শেষ করার চেষ্টা করছে। আমরা ইউনিভার্সিটিতে কোনো অশান্ত করতে চাই না। ইউনিভার্সিটিতে পড়াশুনো ঠিক মতো হোক, সমস্ত অসুবিধা সমাধান যাতে করতে পারি সেটা সরকার দেখে নেবেন, আমাদের মন্ত্রীরা রয়েছেন তারা দেখে নেবেন। কিন্তু এইভাবে রাজনীতি কলেজে, স্কুলে, ইউনিভার্সিটি ঢুকিয়ে আগের সরকারদের মতো অশান্ত করতে দেব না। এবিভিপি বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়। এবিভিপি স্বতন্ত্র একটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন, তারা বিজেপির শাখা সংগঠন নয়। এবিভিপির অবস্থান নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, তাদের সিদ্ধান্ত তারা নেবেন। ক্যাম্পাসের ভেতরে রাজনীতি করা, রাজনীতির অনুপ্রবেশের বিজেপি বিরোধী। ক্যাম্পাসের বাইরে যদি উত্তেজনা তৈরি হয় সেটা দেখার জন্য বিজেপির কেউ যেতে পারেন, কিন্তু ক্যাম্পাসের ভিতরে গিয়ে ছাত্র সংগঠনকে নিয়ে রাজনীতি করা বিজেপির লক্ষ্য নয়।